হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। কিন্তু আজকে আমি ভালো নেই, শরীরটা খুব খারাপ। ওই জন্যই দেখো জল মুড়ি খাচ্ছি, আর এদিকে গুলিয়ে নিয়েছি বোতলে ইলেকট্রল। আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা কিন্তু ভালোই হয়ে গেছে। তো কাল রাতে মাথায় খুব তেল দিয়েছি, শরীরটা ভালো না। আর এই দেখো বসে বসে জল মুড়ি খাচ্ছি স্নান করে। তো হঠাৎই আমার একটু শরীরটা খারাপ হয়েছে, পেটের প্রবলেম হয়েছে, মানে বমি হচ্ছিল রাত্রেবেলা হঠাৎ করে। একটু অ্যাসিড ফর্ম করে গেছিলো, আসলে খিদে পেয়েছিল প্রচণ্ড, তো খাওয়া হয়নি। আসলে কি বলতো, এই ইউটিউবে এসে না কি বলতো নিজের জন্য একদম সময় পাচ্ছি না। কারণ আমাদের ভিডিও তো ধরো এখনও ভাইরাল হয়নি, তো একে অপরকে আমরা সাপোর্ট করি। তো এই যে রোজ ধরো ভিডিও দেওয়া বা প্রত্যেকের ভিডিও দেখা, কমেন্ট দেওয়া, আর তারপর ভিডিও রেডি করতে, এডিট করে তারপর সব রকম করে ভিডিও পোস্ট করতে কিন্তু মোটামুটি অনেকটা সময় লাগে। তো কি বলো তো, রেস্ট হচ্ছিল না, একদম শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। তো সেদিন কি হয়েছে বলো তো, খিদে পেয়েছে, তো ভাবছি যে খাবো একটু কিছু। তো এই করতে করতে এর ভিডিও চালানো, তার ভিডিও চালানো, এসব করে করে আর খাওয়াই হয়নি। এদিকে মেয়ে পড়তে চলে গেছে, আর পড়তে আনতে চলে গেছিলাম, জানো তো। আর এই দেখো যেটা মুড়ি খাচ্ছিলাম সেটা রোববার দিনের কিন্তু, আর এই দেখো শনিবার দিন মাংস এনেছিল। তো মেয়ে অনেক দিন থেকে বলছিল খাসির মাংস খাওয়া হয় না, তো সেই জন্যই খাসির মাংসটা আমি ধুয়ে মেখে রেখেছিলাম। কিন্তু রোববার দিন এমন, শনিবার দিন রাতের থেকে শরীরটা খারাপ, তো রোববার দিন আর করিনি। আর এগুলো দেখো সোমবার মানে আজকে এইগুলো সবজি টবজি সব কেটে নিয়েছি, কারণ আগামীকাল হচ্ছে একাদশী, আর করতে হবে যেহেতু ম্যারিনেট করে রেখেছি। কদিন রাখবো এইভাবে? যদি কাঁচা মাংস ডিপ ফ্রিজে রাখতাম তাহলে ঠেকে যেত। তো যাই হোক, সেই জন্যই দেখো মাংসটা রান্না করব, সেই প্রিপারেশন চলছে। তো কি বলো তো, ভাবছি যে এতটা চাপ নেওয়াটা ঠিক হচ্ছে না শরীরের জন্য। তো একদিন বাদে কি দুদিন বাদে এরকম ভিডিও দেব ভাবছি, কারণ আমি যেদিন ভিডিও দেব না সেদিন ধরো আমার প্রেশারও থাকছে না। তো এটাই ভেবেছি, তো দেখা যাক কি হয়। তো এই দেখো মাটনটা আমি বসিয়ে দিয়েছি, খুব হালকা করে রান্না করছি, কারণ যেহেতু শরীরটা ভালো নেই, মেয়েরও খুব একটা ভালো নেই শরীরটা, তো সেই জন্য একদম অল্প তেল দিয়ে খুব হালকাভাবে মাটনটা আজকে রান্না করছি। তো মাটনের রেসিপিটা তোমাদের সাথে নেক্সট দিন আমি অবশ্যই শেয়ার করব, পুরো ভিডিওটাই আমি করেছি তোমাদের জন্য। তো যাই হোক, শরীর ভালো না থাকলে দেখবে কোনো কিছুই ভালো লাগে না। হ্যাঁ, আর এত মোবাইলে চোখ রাখতে হয়, তো সেই জন্য কি বলো তো, চোখ মাথা সব এগুলো ব্যথা করে রাতের দিকে না, মানে আর কি বলো তো, মোবাইলে তাকাতে ইচ্ছা করে না, তো এতটাই সমস্যা হয়ে যাচ্ছে। তো সেই জন্যই ভাবছি যে ভিডিও একদিন বাদে কি দুদিন বাদে দেব, তাতে আমার পক্ষে একটু সুবিধা হবে। তো যাই হোক, তোমরা যারা সাপোর্ট করো আমাদেরকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এভাবেই সাপোর্ট করে যেও, যাতে এগোতে পারি চ্যানেলটা নিয়ে। তো কি বলো তো, চ্যানেলটার প্রতি একটা মায়াও হয়ে গেছে এতদিন থেকে, 1.5 বছরের বেশি হয়ে গেল হয়তো আমার চ্যানেল। তো সেই জন্যই আজকেও ভাবছিলাম না ভিডিও দেব, তো শুনলাম, কিন্তু কি বলো তো, ঘুম আসলো না। ভাবলাম ঘুম আসলে ঘুমাবো, ঘুম থেকে উঠে দেখি ভিডিও যদি রেডি করতে পারি দেব। তো শুয়ে দেখছি ঘুম আসছে না, তো ভাবলাম যে যাই হোক, আসলে কি তোমাদের সাথে কথা একদিন না বললে না, রোজ রোজ কথা হয়, তো তো একদিন কথা বলতে না পারলে ভালো লাগে না। যেরকম কালকেও আমি ভিডিও দিতে পারিনি, তো আজকেও সেজন্য ভাবলাম যে না, শুয়ে যখন ঘুম আসছে না, দেখি অল্প করে একটা ছোট্ট ভিডিও সবার সাথে একটু শেয়ার করি। তো এই, তো যাই হোক, তোমরা কেমন আছো বলো, আর আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো যেটা বলছিলাম, বলতে বলতে দেখো অন্য লাইনে চলে গেছি। তো খিদে পেয়ে গেছিলো, তো তো মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছিলো, তো চলে গেছিলাম। তো বেরিয়ে যাওয়ার পর খিদেতে না আমার গা গুলাতে শুরু করেছে, মানে এতটাই খিদে পেয়েছে গা গোলাতে শুরু করেছে। তো এসে না আমি দুটো ওটসের বিস্কিট খেয়েছিলাম। তো ওটসের বিস্কিট খাওয়ার পর রাত্রেবেলা ডিনারে কিছুক্ষণ পর একটা রুটি, একটু ঘুগনি করেছিল, আর একটু মুড়ি খেয়েছি। তো ওটা খাওয়ার পর থেকেই না আমার মানে আইঢাই করছে, হ্যাঁ, আর গা গোলাতে শুরু করেছে। তো যাই হোক, তারপর পরই মানে বমি হয়েছে। তো বমিটা হয়ে না আমি রিলিফ পেয়েছি, জানো তো, মানে এত প্রচণ্ড পরিমাণে আমার গ্যাস হয়ে গেছিলো না খেয়ে খেয়ে, বুঝলে তো, এরকমও হয়েছিল। তো সেই জন্যই তারপরের দিনও সকালবেলা একবার বমি হয়েছে। আর কি বলো তো, শরীরে কিছু না থাকলে না, তখন শরীরটা খুব
দুর্বল হয়ে যায়, খুব উইক লাগছিল শরীরটা। তো এই জন্যই শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছিলো। তো কালকের থেকে আজকে অনেকটাই বেটার আছে, কালকে খুব শরীরটা খারাপ ছিল। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাটনটা হয়ে গেছে, আর এবার দেখো খেতেও বসবো। তোমার দাদা ভাইও আছে, মেয়েও আছে, একবারে সবাই খেয়ে নেব। তো এই দেখো এদিকে করেছিল লাউয়ের ঘন্ট, আর এদিকে ডাল করেছিল উচ্ছে সেদ্ধ, আর পটল ভাজা, লেবু, এই ছিল। আর এদিকে মাটন আছে। তো দেখো আমি খাবারটা বেড়ে নিয়েছি, মেয়েকে দিয়ে দিলাম। প্রথমে একটু দেরি হয়ে গেছিলো, ধরো শরীরটা ভালো নেই, ধীরে আস্তে করেছি, তো একটু বেলা হয়ে গেছিলো খেতে। তো ওদেরকে দিয়ে আমিও একবারে বসে তিনজনে একবারে খেয়ে নেব। তো তোমার দাদা ভাই আবার বেরোবে, আর এদিকে জানো তো বাইরে বৃষ্টি নামছে, কিন্তু তোমার দাদা ভাইয়ের কাজ আছে, একটু বেরোতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর কমেন্ট করে জানিও যে আজকের আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো। তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। বাইরে বৃষ্টি নাকি? খুব বৃষ্টি হচ্ছে, টিপটিপানি বৃষ্টি ভালো লাগে। টিপ হচ্ছে অবশ্য, মানে সে ঝমঝমে বৃষ্টি নেই, কিন্তু উইঞ্চিটা না পড়লে আবার ভিজে যাবে। উইঞ্চিটা তো পড়তে হবে বৃষ্টির দিনে। স্নেহার পড়াটা হলো না আজকে, স্নেহার পড়াটা ক্যান্সেল হয়ে গেল বৃষ্টির জন্য। রেইনকোট না পড়লে মুশকিল। অনেক জিনিস আনার নাকি অল্প? কাজ আছে বাইরে। তাড়াতাড়ি চলে এসো।